কি অবস্থা সবার? আমাদের অবস্থা খুবই ভালো, কারণ হলিডেতে যাব এই মহা আনন্দে। আমাদের অলরেডি সব গোছানো শেষ, এখন শুধু বের হওয়ার পালা। বাসার জন্য খুবই খারাপ লাগছে, বাসাটাকে রেখে যাব এইভাবে। এই তো আমরা বের হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের 3টা টন এই তো আমরা এখন অপেক্ষা করছি মাসুম ভাইয়ের জন্য। মাসুম ভাই আসবে, মাসুম ভাইয়ের সাথে দেখা করব। কারণ আমরা থাকি ঠিক এক জায়গায়, কিন্তু আমাদের কারোর সাথে দেখা হয় না, কারণ সবার ব্যস্ততা এখানে, যার কারণে দেখা হয় না। তো মাসুম ভাই বললো আজকে মাসুম ভাইয়ের ডিউটি ছিল এখানে, তো বললো যে আমি তাহলে ডিউটি শেষ করে, মাসুম ভাইয়ের ডিউটি শেষ হলো 2টায়, বাট আমরা আসছি 4টায়। আমাদের জন্য 2 ঘন্টা ধরে বসে আছে মাসুম ভাই। এখন মাসুম ভাই আসলে তারপরে আমরা মালগুলা সব বেল্টে দিব। তো এই তো মাসুম ভাই আসছে। আসলে যে আঙ্কেল আছে, থাক এগুলো। It's my turn. Assalamu alaikum. Have a great time, kids. Bye bye. Bye-bye. Allah Hafiz. I'm super one side. এই তো আমাদের সব ফর্মালিটি শেষ। এখন আমরা মাল আমাদের সবগুলো লাগেজ বুকিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা ডিউটি ফ্রিতে এখন একটু হাঁটবো। আমাদের এখন অনেক টাইম আছে, যার কারণে আমরা একটু ডিউটি ফ্রিতে দেখি কি আছে। তারপরে এখন রায়ানরা দিয়ে কিছু খাবে, ওদের জন্য কিছু খাবার কিনবো। বাচ্চাগুলোর আসলে কোনো খিদে নেই, খাবারের দোকানের সামনে দিয়ে যখন যাবে তখন ওদের খিদে এমনিতে অটোমেটিক লেগে যায়। এইটা কি ওদের একটা রোগ নাকি কি জানি না। অলওয়েজ আমি যখন লন্ডনে ছিলাম তখনও সেম অবস্থা। খাবারের দোকানের সামনে দিয়ে ওদের নাকে যখন খাবারের স্মেল আসবে তখন ওদের অটোমেটিক খিদে লেগে যায়। তো এখন আবার এখানে ওরা একটু খেলছে, খেলা শেষ করে তারপরে আমরা যাবো, কারণ আমাদের এখনো লং টাইম কান্না করতেছে ও খেলার জন্য, কিন্তু ও তো খেলতে পারবে না, ওর আর্জি ও খেলবে। এখন ওকে এখানে বসিয়ে তারপরে ওর বাবারা ওখানে খেলছে, এটা তার সহ্য হচ্ছে না। এই পুরো পথেও ভালো ছিল, শুধু এখনই সে একটু কান্না করছে। আর প্লেনে যে কি পরিমাণ যন্ত্রণা সে দিয়েছে আমাকে, ও আল্লাহ, সেটা আর বলার মতো না। বের করছে না, আরে প্রথম বের করছে কি, এটা হওয়ার পরে আমি চাই এটা হইছে আজকে তো 10-12 বছর। এগুলো এখন ওই যে ওরা থ্রো করে আমাদের লাগে। এখন দেখো এটা বাংলাদেশে করে, এখানে না। তুমি এখন দেখো এগুলো সব বের করে এখন এখানে দিয়ে দিবা। আর এগুলো প্লেনে কি বাংলাদেশে থ্রো করে? বাংলাদেশে হ্যাঁ, ওরা একটু খারাপ, পচা। ও ওরা থ্রো করে না, ওই জায়গায় একটা বক্স আছে। ওই দেখছো, হ্যাঁ বক্স এখন ঢুকে যাবে ইনসাইডে, দেখেছো? ও ওই ওই দেখো এই কিভাবে তেন রান করছে। আমার ছেলেটা কি করে, তুমি যখন না করতে এই দিকে তো করতে আচ্ছা ধরা খাইছো তো আমো করবে না সে প্লেনে উঠেই প্রথম যে কান্না শুরু করছে, কান্না করে না অবশ্য, চিৎকার, শুধু চিৎকার দিয়ে কান্না করতেছে। আমি কেন জানি না, আমরা যখন তার আগের বার ইতালিতে যাই তখন প্লেনে খুব ভালো ছিল, এরকম জ্বালায় নেই আমাকে। সে এবার যে কি পরিমাণ আমাকে মানে যন্ত্রণা দিচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। এখন একটু ঘুমালো, ওই যে রাদিয়া আবার ওয়াশরুমে যাবে, রাজা নিয়ে যাচ্ছে ওকে টয়লেটে। এই তো আমি এখন এখানে বসে আছি, আর কী করবো, বসে বসে ভিডিও করছি। আমরা অলরেডি দুবাইয়ের কাছাকাছি, কারণ দুবাইতে আমরা যখন পৌঁছবো তখন অলরেডি মর্নিং, ওই যে মর্নিং সকালবেলা সূর্যটা উঠছে বাইরের সাইডে। তা আমরা হয়তো বা 1 আওয়ারের ভিতর, 1 আওয়ার কি 30 মিনিটসের ভিতরে আমরা ল্যান্ড করবো দুবাইতে। এই যে সবাই ঘুমাচ্ছে, আমার ছেলেটা এখন শান্ত হয়েছে একটু। 1 ঘন্টা পুরা ও প্লেনের ভিতরে কান্না করছে। এই যে এখানে এখন সকাল হবে, আমরা দুবাইতে ভোর
4টা ভোর 5টায় গিয়ে নামবো। এই তো আমরা অলরেডি দুবাইতে আসছি, এখন আমরা নামবো। এখন রাদিয়াকে বলছি রাদিয়া উঠো, কারণ সবাই ঘুম, রাদিয়ার পাপা, রাইয়ান সবাই ঘুম, শুধু আমি ছাড়া। এখন ওদেরকে বলছি তোমরা রেডি হও, আমরা এখন নামবো। তো এই তো আমরা এখন দুবাইতে ল্যান্ড করবো, তারপরে